মর্নিং এভরিওয়ান। একটা শীতের সকালে তোমাদের সকলকে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 5th জানুয়ারি সানডে, আর আমরা যাচ্ছি পিকনিক করতে। মানে ভাবতে পারছো কী যে ঠান্ডা আজকে সকাল থেকে, মানে পাগল করা কুয়াশা, এরকম কখনো হয় না। মানে আজকে যেন মনে হচ্ছে তুমুল ঠান্ডা পড়েছে। আর পিকনিকে যাচ্ছি হচ্ছে আমরা পাড়া থেকে সবাই মিলে, মানে পাড়ার সবাই আর তাদের সবার ফ্যামিলি। তো আমার মা বাবা তো গেল না, প্রথমে বলেছিল যাবে, বা তারপরে বাবা বললো সারাদিনের একটা ধকল তো একটু শোয়া বসা হবে না, রেস্ট পাবো না, সেই কারণে মা বাবা গেল না। আমি আপাতত চলেছি আমার দাদা বৌদিদের সাথে। আর ওই যে দূরে বাস দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে স্টেডিয়াম। মানে এখন সকাল 8টা বাজে, আর স্টেডিয়ামের অবস্থা দেখো, লোকজন হাঁটছে তার মধ্যেই যদিও, কিন্তু কি লেভেলের কুয়াশাটা পড়েছে আজকে দেখো, এত ঠান্ডা আজকে। পুরো কাঁপতে কাঁপতে সবাই মিলে এখন চলে এসেছি বাসে। মানে যে আগে আসছে সে আগে বাসে এসে উঠে বসে পড়ছে। তো যাই হোক, এই বাসে মানে আস্তে আস্তে আর জায়গা পাইনি, তাই বাধ্য হয়ে একেবারে সামনে বসেছি। একদিকে ভালো, বেশ ভালো ভিডিও আসবে। আর এখনও পর্যন্ত মানে ওই টুকটুক করে পাড়ার এক এক করে আসছে, তো সেই কারণে 8টায় বাস ছাড়ার কথা ছিল, বাট এখনও পর্যন্ত বাস ছাড়েনি। তো চলো, আজকের দিনটা খুব দারুণভাবে কাটতে চলেছে। পুরো দিন কি করছি না করছি, কীভাবে আজকে হুল্লোড়টা হচ্ছে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর বাস ছেড়ে দিয়েছে, 8:30 মতো বাজে। ফাইনালি যাচ্ছি আমরা সবাই মিলে। কোথায় যাচ্ছি সেটা আগে পৌঁছাই, তারপর তোমাদেরকে বলছি। চলো যাওয়া যাক। সকাল 10টা বাজে, তা সত্ত্বেও কুয়াশাটা দেখো। আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। এখনও স্পটে পৌঁছাইনি, বাট হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে কোথায় এসছি। আমরা এসছি কুলগাছি বলে একটা জায়গা, বাগনানের সাইডে। এখানে আমার ছোটদি ভাইয়ের, মানে আমার জাতুদু দিদি আর কি, শ্বশুর বাড়ি। তো যাবতীয় যা কিছু অ্যারেঞ্জমেন্ট ওই দাদারা আর জামাইবাবু মিলেই করেছে। তো চলো আপাতত এখন ব্রেকফাস্টটা আগে করে নিই। কী যে খিদে পেয়েছে, কারণ সকালবেলা চা ছাড়া আর কিছুই খেয়ে আসিনি। আর যে লেভেলের ঠান্ডা দেখো, সকাল 10:30 সাড়ে 10টা বাজে, কিন্তু তা সত্ত্বেও এক ফোঁটা রোদ ওঠেনি। কি হবে যে আজকে সারাদিন কি জানি বাবা। চলো আগে খেয়ে। পিকনিক তো লুচি আলুর দম ছাড়া জমেই না। তো ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল লুচি আলুর দম, তার সাথে মিহিদানা, যদিও সেটার ভিডিও করতে আমি ভুলে গেছি। দাঁড়াও আগে খেয়ে নিই, তারপর আমরা যাব আমাদের অ্যাকচুয়াল পিকনিক স্পটে। ও বাবা, এটা তো বিরাট উঁচু রাস্তা। বাবা যাবো কিভাবে? এ তো বিরাট উঁচু। ও আলাদাই লেভেলের রাস্তা। ওরে বাবা, ট্রেকিং করছি, ট্রেকিং। তো পাতাল থেকে উঠে আপাতত আমরা চলে এসেছি আমাদের অ্যাকচুয়াল পিকনিক স্পটে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানকার অ্যাকচুয়ালি সব বাড়িগুলোই এরকম নিচু নিচুতে। তো যেখানে মানে যাওয়া আসা করতে গেলে এরকম উপরে উঠে মানে নিচুতে নেবে, ওরকমভাবেই যাতায়াত করতে হয়। তো দিদিভাইয়ের বাড়িটাও ওইখানেই, ওর বাড়ির পিছন দিকের বাগানেই আর কি এতক্ষণ ব্রেকফাস্টটা করলাম আমরা। অ্যাকচুয়ালি আমাদের মেন পিকনিক স্পট হচ্ছে এখানে। তো চলে এসেছি পিকনিক স্পটে, আর এসেই সব মহিলা মহলকে নামিয়ে দিয়েছে খেলানোর জন্য। এবার কি খেলা সেটা বলি। এখানে এখন রুলস বোঝানো হচ্ছে। ফুটবলে শট মারতে হবে, দিয়ে গোল করতে হবে, 2টো চান্স পাবে। তো যে মানে পারবে সে নেক্সট রাউন্ডে যাবে। তো চলো আপাতত তোমাদেরকে ছোট ছোট করে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। পুরোটা তো দেখাতে পারবো না ডেফিনেটলি, তো এনজয় করো তোমরাও। আর এই পুরো গোল করার খেলাতে পাড়ার কাকিমা জেঠিমারা একেবারে ফাটিয়ে দিয়েছে জাস্ট। আর আমরা যারা একটু অল্প বয়সী, আমরা সবাই এক একটা ঢ্যাঁড়স। কেউ একটা করে মেরেছে, তবু কেউ একটা করে শট মারতে পেরেছে, বাট আমি তো একটাও পারিনি। আমার ভাইজিও একটা গোল করে দিয়েছে, বাট আমার দ্বারা একটাও সম্ভব হয়নি। যাই হোক, কী আর করা যাবে, মজা করতে এসছি এখানে, তো মজাটাই মেন উদ্দেশ্য, তাই না? তাই আর কি ছোটো ছোটো করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম।
তো দৌড়ঝাঁপ করে খেলতে খেলতে সবাই একটু ক্লান্ত, তাই একটু বসে রেস্ট নিচ্ছে। আর আমি এসেছি আমার এন্টারটেনমেন্ট খুঁজতে। এই যে দেখো দুটো সব থেকে পুচকি, ওদের দুজনের এখন আলাপচারিতা চলছে, তাই ভাবলাম এটা তো ক্যামেরাবন্দি করতেই হবে। আর এই বেলা 12টার সময় এতক্ষণে একটুখানি সূর্যি মামার দেখা পেয়েছি আমরা। আর সঙ্গে সঙ্গে সবার গরম লাগাও শুরু হয়ে গেছে, যেহেতু আমরা একটু খেলাধুলার মধ্যে ছিলাম। তো সবাই এখানে মোটামুটি সোয়েটার টোয়েটার খুলে, এখানে পুচকিটাকে দেখো না, নাচতেও লেগে গেছে। আজকে মনে হচ্ছে পুরো ভ্লগটাই আমাকে মিউট করে রাখতে হবে, কারণ একটুখানি যদি মানে গান চলে আসে আবার কপিরাইট খেয়ে যাব না হলে। তো যাই হোক, এখন আপাতত একটা গেম খেলার পর আমাদের সেকেন্ড গেমের জন্য সবাই আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে দাদারা। আর আমাদের নেক্সট গেম হচ্ছে মিউজিক্যাল চেয়ার, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক এটাতে কিছু হতে পারি কিনা। আগেরটাতে তো পুরো ঢ্যাঁড়সের পরিচয় দিয়েছি, এটা দেখা যাক এবার কি হয়। আর এখানে এতজন মহিলা আমাদের পাড়ায়, তাও আবার সবাই এসেও মানে আসেও নি আজকে। তো যতজন এসছে তাতেই কতজন দেখো, তাই ইচ্ছা করে দাদারা 2-3টে করে চেয়ার সরিয়ে নিচ্ছে, যাতে তাড়াতাড়ি করে গেমটা একটু শেষ করে ফেলা যায়, কারণ অলরেডি ঘড়িতে 12:30 বাজে। আর এখানে ফার্স্ট রাউন্ডে তো আমি মোটামুটি বাদ যাইনি, এবার দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। আমাদের পাড়াটা এত ভালো না, প্রত্যেকবারে শীতকালে একটা করে পিকনিক আমাদের পাড়ায় হয়। সেটা তো তোমরা আগের বছরেও দেখেছো, আমি তো ব্লগ দিয়েছিলাম। বাট সেটা পাড়াতেই হয়। বাট এবছর সবাই মিলে একটু হুজুক তুলে বাইরে আসা হয়েছে আর কি। প্রথম বছর আমরা বাইরে কোথাও পিকনিক করছি এসে, তো বেশ মজা হচ্ছে। এসে প্রথমে একটু বোর লাগছিল বটে, বাট এই রোদটা উঠেছে আর এইসব গেমস টেমস খেলা হচ্ছে, সেই কারণে একটু মজা লাগছে। তো যাই হোক, বেশ 3-4 রাউন্ড পরে ফাইনালি আমি হয়ে গেছি বাদ এই রাউন্ডেই। আর এই রাউন্ডেও দেখছি পাড়ার কাকিমা জেঠিমারাই ফাটিয়ে দিচ্ছে, মানে সত্যি ওরাই বোধহয় মানে সেরা। আর আমরা তো এখানেও ঢ্যাঁড়সের পরিচয় দিচ্ছি। যাই হোক, অনেক কটা রাউন্ড হয়ে যাওয়ার পর ফাইনালি হচ্ছে ফাইনাল রাউন্ড, আর আমরা পেয়ে গেছি আমাদের উইনার। এখন আপাতত আমরা বেরিয়েছি একটুখানি ঘুরতে, মানে একভাবে এক জায়গায় বসে আছি, তাই ভাবলাম একটুখানি চড়ে আসি। তো সেই কারণে আমরা 4 জনে মিলে এখন বেরিয়েছি একটু ঘুরতে, তার সাথে অবশ্যই একটু ফটো সেশন তো বানতাই হ্যায়। এদিক ওদিক ঘুরে প্রচুর ছবি তুলে, যেগুলো তোমরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাবে, তাই ফলো করে নিও ঝটঝট করে। আর আমরা এসে গেছি এখন খেতে, এসেই মানে খেতে বসিয়ে দিয়েছে আর কি আসতেই। আর হাফ খাবারের আমি ভিডিও করতেই ভুলে গেছি, ওই যে আমি বারবার বলি আমি ফুড ব্লগার নই, তাই অ্যাজ ইউজুয়াল ভুলে তো যাবোই বলো। তো মেনুতে কী কী ছিল একবার ঝট করে আমি মুখেই বলে দিই। প্রথমেই ছিল ভাত, ভেজ ডাল, বেগুনি, ফুলকপি, চিংড়ি, মাটন ছিল, মাছ ছিল, যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, যেগুলো অ্যাজ ইউজুয়াল বেশিরভাগটাই আমি ভিডিও করতে ভুলে গেছি। আর খেয়ে দিয়ে এখন একটুখানি ল্যাদ খাচ্ছি সবাই মিলে। এখনও পর্যন্ত রোদটা আছে, তাই বেশ ভালোই লাগছে ওয়েদারটা। দাদারা এখন খেতে বসেছে লাস্ট ব্যাচ, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম 100 জনেরও ওপরে। তো মোটামুটি সবার খাওয়া ডান, এখন দাদারা খাচ্ছে। আমরা জাস্ট একটুখানি বসে আছি রোদেতে, একটু আড্ডা দিচ্ছি, ল্যাদ খাচ্ছি। আপাতত কিছুক্ষণ কাটাই, তারপর আবার আসছি কিছুক্ষণ পরে। বিকাল 5টা বাজে, আর এখন সবার মনে পড়েছে যখন আমরা বাড়ি চলে যাব তখন সবার নাচের কথা মনে পড়েছে, গান টান চলছে। আর অ্যাজ ইউজুয়াল আমি তো মিউট করেই রাখতে হবে, কারণ কপিরাইট খেয়ে যাবো যে। এখন সবাই একটু নাচানাচি করছে, আমার তো বিন্দুমাত্র আর শক্তি নেই নাচার মতো। এখন আপাতত বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় চলছে। প্রায় সন্ধে হয়ে এসছে, আর যেই সন্ধে হয়ে এসছে না অমনি আবার ঠান্ডাটা আসছে। যতক্ষণ রোদে ছিলাম বেশ গরমই লাগছিল। দিদিভাই আমাকে বললো যে একটুখানি ঘুরে যা, এসছিস যখন। যদিও দিদিভাই শ্বশুরবাড়িতে এখন মানে ওরা তো কেউ থাকে না, তো সেই কারণে আর কি ওরকমই অবস্থা হয়ে আছে। তাও দিদিভাইয়ের সাথে একবার এলাম একটুখানি ঘুরে যেতে, আবার কবে আসতে পারবো জানি না। তো ওদিকে একটুখানি জাস্ট 5 মিনিট এখানে বসে তারপর আবার রওনা দেবো। আর আমি কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি এসে মানে বাসে উঠবো, যাতে সামনে না বসতে হয়, সেই আমাকে সামনেই বসতে হলো, কারণ সবাই সামনে বসেছি দল গুছিয়ে। যাই হোক, ছেড়ে দিয়েছে বাস, এবার ফিরছি বাড়ির পথে। আর বাসে উঠতে না উঠতেই আমাদের আবার পকোড়া ধরিয়ে দিয়েছে, মানে এত কিছু খাওয়া দাওয়ার পর পেট পুরো ভর্তি, তার মধ্যে আবার পকোড়া ধরিয়ে দিয়েছে ভাবো। যদিও আমি খেতে পারিনি, 2টো খেয়ে বাকি সব পাস করে দিয়েছি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে লোকের ঘুরতে যাওয়ার সময় ফুর্তি জাগে, বাট আমাদের ফেরার সময়ও ফুর্তি কিছু কম নয়। তোমরা একটু দেখবে নাকি আমাদের ফুর্তির নমুনা? দেখো। তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে।
আমার বন্ধুর নাম রেখেছি মুড়ির ভাজা ছোলা। কানে গুঁজেছি আর বর্তমানে তারা এসে লুচি রেখেছি। এই বেশটা দিয়ে দেবো এত করে জানি। সকালে সবার এতটাই ঠান্ডা লাগছিল, তাই তখনের মজাটা এখন পুষিয়ে নিলাম আর কি। ফাইনালি এসে পৌঁছে গেছি আবার স্টেডিয়ামে, আর এখান থেকে এবার বাড়ি হেঁটে হেঁটে যেতে হবে। দাঁড়াও আগে বাড়ি যাই, তারপর আসছি, ব্লগটা শেষ করছি। এখন বাজে 9টা, 8:30 নাগাদ বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সবার আগে একটু চা খেলাম, আর একভাবে সেই বসে থেকে থেকে না কোমরে ব্যথা ধরে গেছে রীতিমতো। তো যাই হোক, সারাদিনটা তো খুব ভালো কাটলো। আর বছরের প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ডেফিনেটলি ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব খুব ভালো করে কাটিও। আর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও আসবো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।